প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাইলে আবাদ, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাইলে আবাদ। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার শেষ মহাব্বত। যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার শেষ মহাব্বত। তাদের সিফাত দাও আমাদের, তাদের সিফাত দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা বলবেন না? রসুল দুনিয়ায় জীবিত থাকাকালে রসুলুল্লাহর 19 জন সাহাবী, একটু জোরে বলেন কতজন সাহাবী? 19 জন সাহাবী। সফর করতে করতে দিন পার হয়ে গেল, রাত যখন শুরু হয়ে গেল, যে এলাকা দিয়ে ওনারা চলতেছিলেন, আল্লাহর নবীজির 19 জন সাহাবী রাস্তার ডান পাশে বাম পাশে পাহাড়, পাহাড়িয়া এলাকা অতিক্রম করে একটা গ্রামের মধ্যে প্রবেশ করলেন। রাসূলের 19 জন সাহাবী গ্রামের ভিতরে ঢুকেই দেখলেন ওই এলাকায় কোনো মুসলমান বসবাস করে না, যারা বসবাস করে তারা সব ইহুদি। রাসূলের সাহাবীরা ইহুদিদের যিনি মালিক, যিনি সর্দার, সর্দারের কাছে গিয়ে বললেন, ও ইহুদির সর্দার, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী, আমরা 19 জন আজকে রাতের বেলা তোমাদের এলাকায় তোমাদের বাড়িতে একটু বিশ্রাম নিতে চাই। তোমাদের বারান্দা একটু দিতে পারো অথবা উঠানের কোণে একটু জায়গা দিতে পারো। আমরা রাতের বেলা তাপ ফেলাইয়া ঘুম পড়ে সকালবেলা চলে যাব, কোনো অসুবিধা হবে না। ইহুদিদের সর্দার ডাক দিয়ে বলল, সব মানুষের জায়গা হবে, মুসলমানদের জায়গা হবে না। এই দুনিয়াতে দেখবেন সারা পৃথিবীতে হিটলারের মতো মানুষেরা লক্ষ লক্ষ মানুষ খুন করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে, তাদের কেউ জঙ্গি বলে না। এই পৃথিবীতে প্যালেস্টাইনের লক্ষ লক্ষ মুসলমানদেরকে মেরে মেরে ইসরায়েল শেষ করে দিল, তাদেরকে কেউ জঙ্গি বলে না। মুসলমানের সন্তান যখন নিজের পক্ষে নিজের অধিকার আদায়ের জন্য রাজপথে দাঁড়ায়া যায়, আমার মুসলমানের বাচ্চারা তাদের জঙ্গি বলে গালি দেয়। আর মুসলমান ঠিক কিনা? অথচ রাসূল বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, আল্লাহর রাসূল মুসলিম
শরীফের হাদিসের ভিতরে বলেছেন, যে ব্যক্তি তার অধিকার আদায়ের জন্য রাজপথে সংগ্রাম করতে গিয়া জীবন দিল, আমি রাসূল বললাম সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। আমার মুসলমানেরা, রাসূলুল্লাহর 19 জন সাহাবী ডাক দিলেন, ও সরদার, ও ইহুদের নেতা, আমি তোমাদের বাড়িতে আমরা থাকবো, শুধুমাত্র উঠানের একটা কোণে আমাদের জায়গা দাও। ইহুদি বলল, মুসলমানদের কোনো জায়গা হবে না। এইবার মুসলমানরা আল্লাহর নবীজির 19 জন সাহাবী বলে বলে চিন্তা করলেন, বাড়ির উঠানে বারান্দায় কোন জায়গায় যখন জায়গা হলো না, চলো আমরা রাজপথে গিয়া শুয়া পড়বো। আল্লাহু আকবার। আমাদেরকে বিগত দিনে যখন আরে মোলামা বাড়িতে শুইতে পারতো না, ঘেরের বাসার ভিতরেও জায়গা হচ্ছিল না, রাতের বেলা এসে দাবড়ানি দেয়, এই কোরআনওয়ালারা শেষ পর্যন্ত বাচ্চা কাচ্চার সাথে করে রাজপথে শুয়ে পড়েছে। 17 বছরের স্বৈরাচার এই সেই মুহূর্তে বাংলার জমিন ছেড়ে তার আসল ঠিকানায় চলে গেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর 19 জন সাহাবী বললেন, ও ইহুদি সর্দার, তোমরা বাড়িতে জায়গা দিলা না, তবে আমরা চলে গেলাম, আমরা ওই রাজপথে কোনো এক জায়গায় শুয়ে পড়বো। রাসূলুল্লাহ 19 জন সাহাবী গিয়া রাস্তার পাশে পাহাড়ের পাদদেশে ঘুমায় পড়লেন তাঁবুটা নাইয়া। রাত যখন 2টা বেজে গেল, হঠাৎ করে একজন সাহাবীর ঘুম ভেঙে গেল। দূর থেকে গ্রাম থেকে কান্নার আওয়াজ আসে। গভীর রাত, চিল্লায়া সবাই মিলে একসাথে বিলাপ করে কাঁদতেছে। এই কান্নার আওয়াজ শুনে রাসূলুল্লাহর সাহাবী সবাইকে ঘুম থেকে জাগ্রত করলেন, ডাক দিলেন, ও আমার নবীর সাহাবীরা, ওই যে ইহুদিদের বাড়ির ভিতর থেকে কেন কান্নার আওয়াজ আসে, কি কারণে একটু চলো যাই। 19 জন সাহাবী হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে ডাক দিলেন, রে ইহুদিরা, তোমরা গভীর রাত্রিতে ঘুমের থেকে উঠে কান্না করো কেন? কি কারণে কাঁদতেছো সবাই মিলে? একজন ডাক দিয়ে বলল, ও মুহাম্মাদের সাহাবীরা, আমাদের যে সর্দার ছিল, সন্ধ্যাবেলা যার কাছে টাকা চাইছিলে আমাদের বাড়িতে থাকার জন্য, আমাদের যে সর্দার তোমাদেরকে জায়গা দেয় নাই, ওই সর্দারকে গভীর রাতের অন্ধকারে তাকে সাপে কেটেছে। কিসে কাটছে? আরো জোরে বলেন। সাপে কেটেছে। যেই নেতা আল্লাহ রাসূলের সাহাবীদেরকে প্রত্যাখ্যান করে মানবিক অধিকারটুকু দিতে পারে নাই, গভীর রাতে তারে সাপে কেটেছে। আমার প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল আল্লাহর নবীর আদর্শ আর আল্লাহর দ্বীনের পথে যারা চলে, তাদের সহযোগিতা না করলে প্রকৃতিও তার উপরে বিচার করে। সুতরাং উল্টা পাল্টা করা যাবে না। পক্ষে যাক আর বিপক্ষে যাক, এই কোরআনের কথা শুনে খেপে যাওয়া যাবে? আরো জোরে বলেন। এবার বলতেছে, ভাই আলোচনার সময় ইকো ইফেক্ট একটু কমাই দিবেন আলোচনার সময়। আমার সম্মানিত ভাইরা, এইবার 19 জন সাহাবী ডাক দিয়ে বললেন, তোমাদের সর্দারের সাপে কেটেছে, এখন এই অবস্থায় তোমরা এত জোরে জোরে কাঁদতেছো কেন? ডাক দিয়ে কয়, ও মুসলমানেরা, আমাদের সর্দার আমাদের ভিতরে সবচাইতে পাওয়ারফুল, আর এই সর্দার যা বলেছে আমরা তাই করেছি। সর্দার বলেছে একজনের বাড়িতে রাতের বেলা আগুন দিতে, আমরা দিয়েছি। সর্দার নেতা বলেছে একজনের পাও ভেঙে দেওয়ার, আমরা দিয়েছি। আমরা যত খারাপ কাজ আছে এলাকায় সব করেছে। এখন যদি সর্দার মরে যায়, আমাদের সর্দার মারা গেলে আমরা এই এলাকায় আর থাকতে পারবো না, সর্দার শেষ হয়ে যাবে, আমাদের সবাই প্লেনে উঠে পলানো লাগবে। আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল, যারা ওয়াকাবের সাথে নেতাদের আদেশ মানে ওয়াকাজ করে, মানবতা বিরোধী ওয়াকাজ করে, তারা বসে থাকে ঠিকই, শুধু নেতার দিকে তাকায়া। নেতা যখন কাত হয়ে যায়, ওরাও 45 মিনিট সময় পায় না। আর আপনি কোরআনের পক্ষে থাকবেন, আপনার জন্য সারা পৃথিবী যত জুলুম আপনার উপরে করুক না কেন, আপনার মৃত্যুর খবরেও মানুষ আনন্দ করবে না, বরং হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবে। সম্মানিত ভাইরা, এবার ওনারা 19 জন সাহাবী ডাক দিলেন, ও ইহুদিরা, আমরা কি করতে পারি? ডাক দিয়ে বলল, তোমাদের কাছে কোনো চিকিৎসা আছে নাকি? নবীর সাহাবী কতজন? আরো জোরে, আরো জোরে। 19 জন সাহাবীর একজন বললেন, রে ইহুদিরা, তোমাদের নেতার কাছে আমরা একটু থাকার জায়গা চেয়েছিলাম, পাই নাই। তবে এখন যেহেতু আমরা চিকিৎসা জানি, কিন্তু চিকিৎসা দেওয়ার আগে বিনিময় হলো, আমরা 19 জন মিলে তোমাদের নেতারে চিকিৎসা করার পরে নেতা যদি একটু ভালো হয়ে যায়, আমাদেরকে 19টা ছাগল দেওয়া লাগবে। আল্লাহু আকবার। ওরা ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, আমাদের নেতার নামে
দেশে 19,000 ছাগল আছে, 19টা ছাগল নিয়ে চিন্তা করা লাগবে না। এবার রাসূলুল্লাহর সাহাবীরা 19 জন ওই সাপে কাটা সর্দার, ওই সাপে কাটা নেতার চারপাশে দাঁড়ায় গেল। বুখারীর হাদিস কিন্তু ইতিহাসে বিভিন্ন ভাবে লম্বা চওড়া করে আসছে, আসলে এটা বুখারীর ভিতরে সংক্ষিপ্ত ভাবে আসছে, শুধু অর্থটা বলে যাচ্ছে। সম্মানিত ঢাকালি এলাকার মুসলমান, এই লোকটা সাপে কেটে চোখ সাদা হয়ে গেছে, মুখের ভিতর থেকে ফেনা বার হয়, লোকটা মারা যাবে। এই এমন সময় মুমূর্ষ অবস্থায় রাসূলের 19 জন সাহাবী লোকটার চারপাশে দাঁড়ায় গেল। চারপাশে দাঁড়ানোর পর পবিত্র কোরআন শরীফ থেকে একখানা সূরা 19 জনে মিলে 41 বার করে পড়া শেষ করলো। আল্লাহু আকবার। 19 জনে একটা সূরা 41 বার করে পড়া শেষ হয়ে যাওয়ার পর এইবার সেই ওই 41 বার করে সূরা পড়া শেষ হয়ে যাওয়ার পর দম করে নিয়া রোগীর মাথার উপরে ফু দিল, একটুখানি পানি ছিটাইয়া ওই সাপে কাটা মরে যাওয়ার মতো অবস্থা রোগীর জিহ্বার উপরে পানিটুকু ধরে আবার মাথায় ফু দিয়ে রোকিয়া করেছে। দেখা গেল সাথে সাথে 2-3 মিনিট আগে যেই লোকটা মারা যাওয়ার জন্য অবস্থায় চলে গিয়েছিল, এই অবস্থায় তারা যখন চিকিৎসা করলো, একটা সূরা পাঠ করে 41 বার পাঠ করে ফু দেওয়ার সাথে সাথে এই লোকটা জায়গায় সাথে সাথে দাঁড়াইয়া বলল, নবীর সাহাবীদের উসিলায় আকাশের মালিক আমারে বাঁচাইয়া দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস প্রমাণ করে সেই সূরাটা পড়ে তারা সবাই মিলে এই ইহুদি সর্দারের চিকিৎসা করেছিল, রুকিয়া করেছিল। ওই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। আর জোরে বলেন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা কোন রোগী, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যাওয়ার পর যদি মনে করে আমার কোন জায়গায় ডাক্তার কবিরাজ চিকিৎসায় কোন জায়গায় কাজ হয় না, প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পর সূরাতুল ফাতিহা 41 বার করে তেলাওয়াত করবেন, সময় হাতে নিয়ে একটু কালো জিরা আর একটু মধুতে দম করে ফু দিবেন, ওইটা খাবেন, 41 দিন খাবেন। মৃত্যু ছাড়া অন্য কোন রোগ যদি থাকে আমার আল্লাহ আপনারে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই সূরার নাম কি? আরো জোরে সবাই বলেন, কি সূরা? আসুন এই সূরাতুল ফাতিহা আমি শুধুমাত্র এর কয়েকটা শিক্ষা বলেই আলোচনা শেষের দিকে যাব। এবার সূরাতুল ফাতিহার একটা বিশিষ্ট ফজিলত তো পাইলেন, ফজিলতের পর এবার আসেন নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে যখন একটু মোনাজাত করে আমাদের কোন প্রয়োজনের জন্য কিছু চাইবো, ওগো নবীজি আমরা কি বলে আল্লাহর দরবারে মোনাজাত করব, কি বলে চাইবো? এই কথা বলবার পরে আল্লাহর নবীজি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইল আসলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা যদি কিছু চায় আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহর কাছে যদি কিছু চায় আপনার সাহাবীরা, আপনার তাবেঈনরা, আপনার তাবেঈন, আপনার অন্যান্য উম্মতেরা, এই পৃথিবীর যত মানুষ আসবে ওরা কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে ভিক্ষুকের মতো হাত তুলে যদি কিছু দাবি করে, অন্য কিছু পড়া লাগবে না, সূরাতুল ফাতিহা নামক এই দোয়াটা পাঠ করে আল্লাহর দরবারে হাত তুলবে, আমার আল্লাহ তার বৈধ নেক আশাগুলো পূরণ করে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন। সেই সূরাতুল ফাতিহা এক কথায় বোঝা গেল সূরা ফাতিহা এটা একটা শেফা, এটা একটা রোগ মুক্তির উসিলা, এটা একটা ঔষধ, আর আল্লাহর কাছে যাওয়ার জন্য এটা একটা দোয়া, এটা একটা প্রার্থনা। আমার প্রিয় হাজরিন, আসুন এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের শিক্ষা আমরা গ্রহণ করব। প্রথম আয়াতটা আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কোরআনের মধু এটাই। আমার এই গলা বসা ধরেন এই কয়েকদিন আগে যে ঝামেলা গেছে, সারা এলাকায় স্লোগান মিছিল, বিভিন্ন তাল ঝামেলা করতে গিয়ে গলার অবস্থা জুতের না, তারপরেও আল্লাহর পবিত্র কোরআনের রংটাই এইটার মাহাত্ম্যটাই, এইটার ফজিলত, এটার চেহারা, এটার মাহাত্ম্যটাই এরকম। দুনিয়ায় সাধারণ একজন শিল্পী একটা গান গাইছে যে সুরে, মানে কিয়ামতের বিচারের মূল মালিক হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিচারের মূল মালিক কে? কিয়ামতের বিচার দিবসের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ
হলেন বিচার দিবসের মালিক, সকল কাজের চূড়ান্ত ফয়সালা সেদিনও হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন শুরু করছি ইনশাআল্লাহ। তাহলে বিচার দিবসের মালিককে আলোচনা বলেন। এই আয়াত নাযিল হওয়ার পর সকল সাহাবী কাঁদতেছে, এমন সময় হযরতে আলী মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, আলী তুমি কেন হাসো? হযরতে আলী বললেন, যদিও আল্লাহ পাক বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের চূড়ান্ত বিচার আমার আল্লাহর হাতে, কিন্তু তোমরা কি জানো না তার আগের আয়াতে আমার আল্লাহ বলেছেন আর রহমানুর রহিম, তার মানে হলো পরম দাতা ও দয়ালু। আল্লাহর প্রতি ঈমান এনে যারা ভালো কাজগুলি করার চেষ্টা করবে, ওই চেষ্টার ভিতরে কোনো ত্রুটি যদি হয়ে যায়, আল্লাহ পরম দয়ালু, পরম মালিক। এই পরম দয়ালু এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ বুঝাই দিয়েছেন, যারা আল্লাহর দ্বীনের পথে থাকবে, ওদের কোনো ভুল ত্রুটি অনিচ্ছাকৃত যদি হয়ে যায়, আমার আল্লাহ নিজ গুণে কিয়ামতের ময়দানে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এরপরে শেষের দিকে 1-2 মিনিট অর্থগুলো বলে হক আদায় করব। আসুন আমরা প্রধান মেহমানের মুখ থেকে এখন আলোচনা শুনবো। মাওলানা আরিফ আল আমিন নীলফামারী থেকে এসেছেন, চমৎকার আলোচনা করে থাকেন। উনি ছাত্র জীবন থেকে একজন বিপ্লবী মানুষ, দায়িত্বশীল মানুষ, উনি আলোচনা করবেন। তার আগে আমি আপনাদের কাছ থেকে 2-1 মিনিট সময় নিয়ে নিচ্ছি। সেটা হলো, এই মাহফিল কমিটি কোন সুরে যদি কেউ কি বলে পাঠ করে অথবা মানুষকে শোনায়, তাহলে লোকজন তারে পাগল ছাড়া কিছু বলবে? আরো জন বলেন বলবে না। একটা গজল যে শিল্পী যে আকারে গাইছে, ওই আকারে যদি না গায়, তাহলে মানুষের হাতে তালি দিবে, হাসবে যে বেটা মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু কোরআন এমন একটা পবিত্র কিতাব, যার কণ্ঠে যেমন সুর তেমন সুরেই এটা মধুর মতো লাগবে। আল্লাহু আকবার। বুড়া মানুষ তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম সাহেবের অনুপস্থিতিতে মুয়াজ্জিন নামাজ আদায় করে, ইমাম সাহেবের অনুপস্থিতিতে মুয়াজ্জিনের তেলাওয়াত যদি সহিহ হয়, বেশি সুরের দরকার হবে না। এই ভাঙ্গা গলায় তার কণ্ঠে একরকম সুর। আবার যদি ইমাম সাহেব আসেন, উনি ওনার মতো করে তেলাওয়াত করলো একই সূরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم। আল্লাহু আকবার। আবার একটু কণ্ঠদার ভালো, সে আবার আল্লাহু আকবার বলে তেলাওয়াত করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আবার কাবা শরীফের ইমাম সাহেব তেলাওয়াত করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আবার কারীরা তেলাওয়াত করলো আরেক স্টাইলে, এক কথায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যার কণ্ঠ দিয়ে তেলাওয়াত করুক না কেন, অর্থ একটাই হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার অর্থ হলো সকল প্রশংসা, যত পবিত্র তার প্রশংসা, সকল প্রশংসার মালিক যেন কে? আরো জোরে বলেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ হলো সকল প্রশংসা সকল অবস্থায় আল্লাহ তাআলার। এবার এটার একটা শিক্ষা গ্রহণ করেন। শিক্ষা হলো, আপনি কার কাছে চাইবেন? যার কাছে চাইবেন, আপনি চেয়ারম্যানের কাছে গেলেন, এমপি সাহেবের কাছে গেলেন, এমপি সাহেব জিজ্ঞেস করলো, ও নেতাজি কেমন আছেন? নেতা যদি প্রথমেই বলে ভালো নেই, বলেন তো দেখি বাজেট হবে? হবে 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 না। বরং প্রথমেই বলতে হবে নেতা খুব ভালো আছে, মানে প্রশংসা সূচক কথা বলতে হবে। অথচ এই প্রশংসা কি প্রশংসা? আল্লাহ পাক ডাক দিলেন, বান্দা আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করার পরে তুমি যে অবস্থায় যখন যেমনই থাকো না কেন, বিপদে থাকো মুসিবতে থাকো, সকল অবস্থায় তুমি আমার কাছে হাত তোলার আগে, সাহায্য চাইবার আগে, সবার আগে তোমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সকল অবস্থায়, মনে করেন বিপদে আছেন, তাও কি পড়বেন?
আরো জোরে বলেন। আবার একটু ভালো আছেন তখন কি করবেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা চমৎকার গল্প লিখেছেন। আমার ভাইরা, 7ম শতাব্দীর দিকে, 700 শতকের দিকে দিল্লি এলাকায় যখন নতুন মুসলিমদের রাজত্ব শুরু হলো, দিল্লি থেকে কয়েক হাজার কিলোমিটার ওই উত্তর দিকে চীনের 2টা শহর, একটা হলো কাজখান, এক কাশগড়, আরেকটা হলো সিনজিয়াং। এই সিনজিয়াং আর কাশগড় এলাকায়, এই এলাকায় মুসলমানদের কয়েকজন রাজা খণ্ডিতভাবে তারা ওই এলাকায় দেশ পরিচালনা করতেন। এমন সময় একজন রাজার ছেলে নারকেল কাটতেছে দাও দিয়া। কি দিয়া? আর জোরে বলেন। নারকেল কি বেলেট দিয়ে কাটেন? আচ্ছা, দা দিয়ে নারকেল কাটতেছে। কাটতে গিয়া ডান পাশে বন্ধুর সাথে বসে গল্প করতেছে। বন্ধু হলো মন্ত্রীর ছেলে, রাজার ছেলে। এবার হঠাৎ করে দাও দিয়া নারকেলের উপর কোপ না দিয়ে কোপ দিয়েছে আঙ্গুলের উপরে। বলেন তো দেখি, ধারওয়ালা দাও দিয়া আঙ্গুলের উপরে যদি ঝেঁকে একটা কোপ মারে, আঙ্গুল থাকে? আঙ্গুল কেটে পড়ে গেছে। আঙ্গুল কেটে পড়ে যাওয়ার সাথে সাথে রাজার ছেলে চিৎকার দিয়ে কয়, বন্ধু আমার আঙ্গুল কেটে গেছে দেখো। বন্ধু এসে হাতখানা ধরে রক্ত চেপে ধরে বলতেছে, বন্ধু হাত কেটে গেছে, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আচ্ছা, তাহলে রাজার ছেলে কাটলো কি? আরো জোরে বলেন। আর বন্ধু কি কয়? আলহামদুলিল্লাহ। রাগের চোটে চুলগুলা জ্বলতেছে। রাজার ছেলে বলতেছে, বন্ধু আমার আঙ্গুল কেটেছে আর তুই পড়তেছিস আলহামদুলিল্লাহ। বলতেছে, বন্ধু রাগ করো না, এর চাইতে বড় কিছু কাটা যেত, সুতরাং এজন্য তোমার করতে হবে আলহামদুলিল্লাহ। রাজার ছেলের মেজাজ খারাপ হয়ে গেল, মনে মনে চিন্তা করতেছে, তোর আলহামদুলিল্লাহ পরীক্ষা করে আমি নেব। কয়েকদিন পরে রাজার ছেলে আর মন্ত্রীর ছেলে একসাথে বেড়ানোর জন্য ওই এলাকার পাহাড়িয়া পাদদেশের জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছে। যারা পাহাড়িয়া এলাকায় গেছেন জানবেন, পাহাড়িয়া এলাকায় গর্ত করে ঝিরি করে খাবার পানি উঠানো হতো, ছোট ছোট কুয়া। আমার ভাইয়েরা, রাজার ছেলে আর তার বন্ধু মন্ত্রীর ছেলে 2টা ঘোড়া নিয়ে একসাথে গেছে। যাওয়ার সাথে সাথে এইবার রাজার ছেলে মনে মনে বলতেছে, আমার আঙ্গুল কেটে গেছে আর তুই আলহামদুলিল্লাহ বলেছিস, আজকে তোর আলহামদুলিল্লাহর পরীক্ষা হবে। এইবার ওই পানির কুয়ার কাছে গিয়ে বলতেছে, বন্ধু আমার তো পানির পিপাসা লেগেছে, তুমি একটু কুয়ার ভিতর থেকে পানি তোলো। মন্ত্রীর ছেলে পানি উঠানোর জন্য গেছে, রাজার ছেলে পিছন দিক থেকে জোরে ধাক্কা মেরে ওই কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সাথে সাথে এইবার রাজার ছেলে বলতেছে, বন্ধু আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। মানে ওই প্রতিশোধ নিতে চাচ্ছিল ওই বন্ধুকে ছেলে দিয়ে। ও বলতেছে, বন্ধু আলহামদুলিল্লাহ, দেখি খেপে যায় নাকি। কিন্তু না, অবাক করে দিয়া রাজার ছেলেকে মন্ত্রীর ছেলে ওই গর্তের ভিতর থেকে বলতেছে, বন্ধু এই গর্তের ভিতরে পড়ার পরে তুমি যদি খুশি হও আমার কোনো আপত্তি নাই, অথচ এই বিপদের ভিতরে আমাকে কেউ তুমি যদি উঠাও উঠতে পারবো, তাছাড়া কোনো মানুষের সাহায্য ছাড়া এখান থেকে, অলৌকিক ক্ষমতা ছাড়া এখান থেকে ওঠা সম্ভব হবে না। তারপরেও আমি এই গর্তের ভিতরে এই বিপদে পড়েছি, তারপরেও আমি বলতেছি যা হয়েছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। মুসলমানেরা চোখ কান খোলা রাখতে হবে, বাস্তবতা বুঝতে হবে। 12 তারিখে যা হয়েছে মুসলমানদের আল্লাহওয়ালা কোরআনওয়ালাদের অবস্থান আর যোগ্যতা অনুযায়ী যা হয়েছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা, এবার তারা কষ্ট পাচ্ছেন? নারায়ে তাকবীর। এইবার রাজার ছেলে ওই কুয়ার ভিতরে বন্ধুকে ফেলে আস্তে আস্তে গাছের তলায় আসতেছে। ওদিক দিয়া ওই এলাকার বৌদ্ধ ধর্মের কয়েকটা শাখা প্রশাখা ছিল, তাদের একটা শাখার এরকম তাওডিস নামে একটা গোষ্ঠী তাদের ভিতরে ছিল। ওই গোষ্ঠীর সিস্টেম ছিল, বছরে একদিন ওদের দেবতার পায়ের কাছে একটা করে বিদেশি মানুষ জবাই করে বলি দিতে হবে। দেশি না বিদেশি? আরো জোরে বলেন। বিদেশি মানুষ, একজন করে বিদেশি পুরুষ মানুষ ওদের ওই ঠাকুর, ওদের ওই মূর্তির পায়ের কাছে জবাই করে রক্ত দিতে হবে। তারপরে ওদের মূর্তি, ওদের খোদা, ওদের যিনি প্রভু ছিলেন তিনি ওদের একটা বিশ্বাস, ওদের উপরে খুশি হবেন। এইবার ওরা একটা
ওই দিনটাই ওদের সেই আসল দিন। ওরা একজন লোক খুঁজতে, বিদেশি লোক খুঁজতে দল বেঁধে ওই জঙ্গলের ভিতরে এসে দেখে গাছের তলায় ঘোড়া বান্ধা দুইটা, মানুষ দাঁড়ায় আছে একটা। কয়টা? আরো জোরে বলেন, ঘোড়া কয়টা? এইবার ঘুরতে ফিরতে দেখে মানুষ একটা, ঘোড়া দুইটা। ওই মানুষটাকে ওরা ধরে নিয়ে গেল। মানুষটাই হলো রাজার ছেলে। রাজার ছেলেকে ধরে নেওয়ার পরে এইবার ওদের মূর্তির সামনে যখন দাঁড়াইছে, কমিটি বলতেছে এই লোকটাকে আমরা বলি দেব। লোকটা দেশি না বিদেশি? লোকটার কয়েকটা বৈশিষ্ট্য দেখো। কি কি বৈশিষ্ট্য? ডাক দিয়া 1 নম্বরে বলল, যাকে বলিদান করব, কোরবানি করব, তাকে বিদেশি হতে হবে, দেশের লোক মারা যাবে না। আর আমাদের দেশে যারা ক্ষমতায় আসে, যারা অনেকদিন 41 পর্যন্ত থাকতে চায়, ওরা দেশের লোক মারে, বিদেশের লোক ভাড়া করে। আরো জোরে বলেন ঠিক কিনা? ওরা খ্রিস্টান হওয়ার পরে ওদের ধর্মের নীতি ছিল দেশি লোক মারা যাবে না, বিদেশি লোক মারতে হবে। এইবার বলতেছে 1 নম্বর শর্ত হলো লোকটা বিদেশি হতে হবে। এবার দেখা গেল এই ছেলেটা বিদেশি। 2 নাম্বার, ওই লোকটার গোলাপি বর্ণ হতে হবে। দেখা গেল পুরা শরীরটাই গোলাপি বর্ণ। 3 নম্বর শর্ত হলো 5 ফুট 7 ইঞ্চি 8 ইঞ্চি লম্বা হতে হবে। লম্বায়ও ঠিক আছে। 4 নাম্বার শর্ত হলো ওই লোকটার মাথা থেকে পাও পর্যন্ত কোন জায়গায় কাটা ছেঁড়া থাকলে হবে না। এইবার সবাই এসে যখন চেক করতেছে মাথা থেকে পাও পর্যন্ত কোন জায়গায় কাটা ফাটা ছেঁড়া আছে কিনা, রাজার ছেলে তাড়াতাড়ি বাম হাত দেখে আঙ্গুল কাটা জায়গা দেখে বলতেছে এই জায়গায় দেখ। সুবহানাল্লাহ, বাঁচতে হবে তো। এবার সেই বলতেছে এখানে দেখ, ওরা দেখে পায়, ও হাত নিয়ে বলে এখানে দেখ, ওরা দেখে মাথায়, ও বলে এই জায়গায় দেখ। এবার মাথা শুরু করে বুক টুক শুরু করে যখন হাতের আঙ্গুলের কাছে আসছে, দেখা গেল একটা আঙ্গুল কাটা। এই লোক দিয়া কোরবানি বলিদান হবে না। লোকটাকে ওখান থেকে বের করে মানে রাজার ছেলেকে সেই গাছের তলায় দিয়ে আসলো। দিয়ে এসে লাথি মেরে ফেলে দিয়ে চলে যাচ্ছে। যাওয়ার কিছুক্ষণ পর এইবার রাজার ছেলে একটা দড়ি অথবা গাছের একটা মোটা শিকড় নিয়ে গর্তের কাছে গিয়ে কয়, বন্ধু আলহামদুলিল্লাহ। সবাই বলে, সবাই বলে। এখন বন্ধু ওখানে বসে কাঁদতেছে আর আল্লাহর কাছে তাকাচ্ছে, হাত তুলছে, দোয়া করতেছে। হঠাৎ করে তাকায় দেখে রাজার ছেলে অর্থাৎ মন্ত্রীর ছেলের বন্ধু ওই উপরে দাঁড়ায় একটা দড়ি ফেলে দেয় আর শুধু বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধু নিচ থেকে বলতেছে, ও বন্ধু, তুমি কিছুক্ষণ আগে আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিছো, এখন আবার আসছো, আবার আলহামদুলিল্লাহ বলতেছো, কারণ কি? এবার রাজার ছেলে বলতেছে, বন্ধু কারণ পরে বলবো, আগে তুই উঠে পড়, আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি ধর, আলহামদুলিল্লাহ। এইবার বন্ধু ওঠার পরে বলতেছে, বন্ধু কি ব্যাপার? কয়, শোন, আমি তোকে ফেলে দেওয়ার পরে ওই রাজা ওই বৌদ্ধ ধর্মের গোত্রপতি আমাকে ধরে নিয়ে যায়। নেওয়ার পরে আমার মাপ দেয়। কয়, মাপ দেওয়ার পরে কত ফুট হইলো? কয় 5 ফুট 8 ইঞ্চি। কয়, আমিও তো তোমার মতো 5 ফুট 8 ইঞ্চি। কয়, তারপর কি হলো? কয়, আমার শরীরের রং দেখলো। কয়, তোমার শরীরের রং যা, আমি মন্ত্রীর ছেলে, আমার শরীরের রং ওটা। বলতেছে, তুমি বিদেশি, আমিও বিদেশি। এরপরে এইবার ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু, ফিরে কি করে আসলে? এইবার রাজার ছেলে আঙ্গুল উঁচা করে বলে, দোস্ত, 5 দিন আগে যখন ডাব কাটতে গিয়া, ডাল দিয়ে আমার নারকেল কাটতে গিয়া আমি আঙ্গুল কেটে ফেলাইছিলাম, তুমি বলেছিলে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বড় খেপে গিয়েছিলাম। আর আজকে আমি তোমাকে যখন গর্তের মধ্যে ফেলাইয়া ওদের হাতে ধরা পড়লাম, ওরা আমার এই আঙ্গুল কাটা দেখে এই রক্তের কারণে, আঙ্গুলের একটা রক্তের কারণে আমাকে আজকে ফেরত দিয়েছে। আমি জীবন ফেরত পেয়েছি, মৃত্যুর দুয়ার থেকে ফেরত এসেছি। এবার মন্ত্রীর ছেলে বলে, ও বন্ধু, তোমাকে আজকে আল্লাহ পাক বাঁচাইছেন, আমাকেও তো বাঁচাইছেন তোমার মাধ্যমে। কই কি করে? কই, তুমি যদি আমাকে লাথি মেরে এই গর্তের ভিতরে ফেলাইয়া না দিতে, আর আমি যদি তোমার সাথে ধরা পড়তাম, তোমার আঙ্গুল দেখার পরে তোমার কি বাদ রেখে এবারও না আমাকে সার্চ করতো। আমার শরীরে কোনো জায়গায় কাটা ফাটা নাই, আমিও তোমার মতো লম্বা, আমিও তোমার মতো সুন্দর দেখতে, আমিও তোমার মতো বিদেশে। সুতরাং তোমার দিয়া আমারে আল্লাহ সাময়িক গর্তের মধ্যে ফেলাইয়া তোমারও বাঁচাইছে, আমারও বাঁচাইছে। ও মুসলমান, এই দেশ, এই জাতি, সারা পৃথিবীতে মুসলমানেরা বর্তমান বিভিন্ন পরিস্থিতিতে যারা মনে করেছে এইটাই বিপদ না, সাময়িক পরীক্ষা করে আল্লাহ আমাদের
হচ্ছে আমাদের কোন জায়গায় ব্যর্থতা অথবা গ্যাপ আছে, ওই গ্যাপ পূরণ করে কাঙ্ক্ষিত মঞ্জুলে আমার আল্লাহ আবার আমাদের বসাইয়া দেবে। কথা ঠিক? তাহলে সাময়িক রক্ত, সাময়িক বিপদ, সাময়িক মুসিবত, কোরআনের পাখিদের রক্ত ঝরা আমাদের হাজারো রক্ত বাঁচাইয়া চব্বিশের গণ আন্দোলন, 5ই আগস্টের ছাত্র জনতার রক্ত সাময়িক ভাবে যা হয়েছিল আলহামদুলিল্লাহ, সেখান থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। না হলে 5 তারিখের আগে যে ভূমিকা আমাদের রাজপথে ছিল সশরীরে, যদি এই ছেলেগুলা ওই রাজপথ থেকে বিজয় না আনতে পারত, আমাদেরকে এই জমিনে বাঁচাইয়া রাখতো না। কথা ঠিক? সুতরাং যে অবস্থায় থাকবো শুকরিয়া কার? আর বলেন কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাইলে আবাদ, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাইলে আবাদ। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার শেষ মহাব্বত। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার শেষ মহাব্বত। তাদের সিফাত দাও আমাদের, তাদের সিফাত দাও আমাদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা বলবেন না? একটু জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর শিক্ষা হলো বিপদে থাকি, মুসিবতে থাকি, যে অবস্থায় থাকি না কেন, প্রশংসা কার? আরো জোরে বলেন কার? প্রশংসা আল্লাহ তাআলার, রব্বিল আলামিন। তার মানে হলো গোটা আসমান এবং জমিনের যিনি মালিক, তার প্রশংসা। গোটা আসমান এবং জমিনের যিনি রব, রব শব্দের অর্থ অনেকগুলো অর্থ আছে, ওইগুলো ওই দিকে আমি যাব না। রব শব্দের
আসল অর্থ হলো যিনি লালনকারী, যিনি পালনকারী। রব শব্দের অর্থই হলো যিনি আমাদের আইনদাতা, যিনি আমাদের বিধানদাতা, যিনি আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করার পরে শুধু ছেড়ে দেন না, যিনি লালন করেন, যিনি পালন করেন, সব কিছুর মালিক যিনি, তিনি হলেন রব। আল্লাহু আকবার। যদি আমরা সহজ অর্থে বলি, যখন যার যে অবস্থায় যা কিছু প্রয়োজন, রাতে হোক দিনে হোক, ঝড়ের মধ্যে হোক আর শীতের মধ্যে হোক, যার যখন যা কিছু প্রয়োজন, সেই প্রয়োজন মিটানোর 24 ঘন্টা যিনি ক্ষমতা রাখেন, তিনি হলেন না, তিনি হলেন রব, তিনি হলেন। আমার সম্মানিত হাজিরিন, রব আমাদের একটুখানি ছোট্ট 1-2 মিনিটে বলি। একটা ছোট্ট বাচ্চা, মনে করেন 8 মাস 9 মাস বয়স, এখন এই মাঘ ফাল্গুন মাস, মাঘ মাসের প্রচুর ঠান্ডা, রাতের বেলা শেষ রাতে প্রচুর ঠান্ডা হয়। এই অবস্থায় ছোট্ট একটা বাচ্চা 8-9 মাস 7 মাস বয়স, কচি হাড্ডি কচি গোশত ঘরের ভিতরে শোয়ায় রেখে মা রাতের বেলা এই ঝেপুখালি এলাকার কোন একটা পুকুরে নামলো। বলেন তো মাঘ মাসের রাত্রিতে এই পুকুরের পানি ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। আচ্ছা, এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আপনি যদি এখন একটা কি বলে এই চায়ের কাপ, গরম কাপটা যদি পানির ভিতরে রাখেন, গরম থাকবে না ঠান্ডা হবে? আচ্ছা, এই বোতলের পানি গরম, এই অবস্থায় যদি আপনি ওই পুকুরের মাঝখানে রাখেন, ঠান্ডা থাকবে? ঠান্ডা হবে না গরম? ঠান্ডা হবে। মুসলমান ঝেপুখালি এলাকার যুবকেরা, কেমনে ইসলামের বিরোধিতা করো, আল্লাহর বিধানের বিরোধিতা করো? রব কেমন রব? রাত 3টার সময় 7 মাস বয়সী বাচ্চাকে ঘরের ভিতরে রেখে মা জননী গোসল করেছেন পুকুরে নেমে। পুকুরের প্রচন্ড বরফের মতো ঠান্ডা পানি, এই পানির ভিতরে মা জননী গোসল করেছেন। মায়ের পুরো শরীরটা ঠান্ডা, আর এই ঠান্ডা শরীর থেকে হাওয়া বের হয়, ঠান্ডা শরীর থেকে কুয়াশা বের হয়। এই ঠান্ডার ভিতরে গোটা শরীরটা মায়ের ঠান্ডা। এই মায়ের এবার বাচ্চাটা যখন কান্নাকাটি করলো, এই বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য যখন স্তনের কাছে বাচ্চাটার মুখটা লাগাই দিল, গোটা ঠান্ডা শরীরের ভিতর থেকে যে আল্লাহ পাক উষ্ণ আর কুসুম গরম দুধ বার করে দিয়া, বেশি গরম হলে বাচ্চার জিহ্বা পড়ে যাবে, ঠান্ডা বেশি হয়ে গেলে বাচ্চা ছেলেশা হয়ে হুপিং কাশি হয়ে কষ্ট পাবে। এই অবস্থায় মায়ের ভেজা ঠান্ডা শরীর থেকে যিনি সামান্য বেশি গরম না বেশি ঠান্ডাও না কুসুম গরম দুধ বার করে দিয়া, যে আল্লাহ তোমার আমার জীবনটা বাঁচাইয়া ওই 6 মাস বয়স থেকে আজ পর্যন্ত নিয়ে আসছেন, তিনি আমাদের রব। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, গরম খাবার তোমার জন্য দিলেন মায়ের বুকে রে, দিলেন মায়ের বুকে। সেই আল্লাহকে ডাকতে ডাকতে, ওরে ওই আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক আমার, ওই আল্লাহকে ডাকতে 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 জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের রবকে আরো জোরে বলেন। আসুন, রবের ব্যাখ্যা বিরাট বড় ব্যাখ্যা। এখানে গিয়া শুধু কিছু পয়েন্ট বললে ঘন্টা পার হয়ে যাবে। রব শব্দের অর্থ আমার ছোট্ট এলেমে যা মনে হয়, রবের রুবুবিয়ত সম্পর্কে আলোচনা করলে সারা রাতেও একটা অংশ শেষ করা যাবে না। আসেন এবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলামিন শব্দের অর্থ হলো সমস্ত জমিন, 7 আসমান জমিন, আকাশ, সৌরজগৎ, গ্রহ নক্ষত্র, প্লুটো, নেপচুন, যা কিছু আছে আমার ভাইরা, সবকিছুর মালিক, সবকিছুর পরিচালক, সবকিছুর কন্ট্রোলার, তার নাম কি? 2 নম্বর আয়াত, আর রহমানির রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা 2 নম্বর তোমার জন্য সূরাতুল ফাতিহার আয়াত দিলাম, আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, যিনি সবাইকে দয়া করেন, যিনি পরম দাতা, যিনি পরম মেহেরবান। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু। কেমন দয়ালু? মুসলমানের জন্য আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন, হিন্দু খ্রিস্টানের জন্য এই আল্লাহ সেই আল্লাহ ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। মুসলমানের শরীরেও যেমন 2টা কিডনি আছে, হিন্দু খ্রিস্টান তাদের শরীরেও 2টা কিডনি কে দিয়েছেন? আরো জোরে বলেন।
অনেক পাগল আছে রাস্তাঘাটে এসে বলে, হুজুর এত নামাজ পড়াম, ইসলামী আন্দোলন, এগুলোর জন্য সময় দিতে পারবো না, আল্লাহ তো আমারে কিচ্ছু দেয় নাই, আমি এত কাজ করতে পারবো না, নামাজ পড়ে কে বড় লোক হয়েছে? ও মুসলমান, আল্লাহ আপনারে কিচ্ছু দেয় নাই এমন কথা বললে আল্লাহর অবদানকে, রহমতকে অস্বীকার করা হয়ে যাবে। মুসলমান, তোমার গোটা শরীরের ভিতরে একটা প্যানক্রিয়াস রয়েছে, লিভার ফাংশনের পাশে একটা প্যানক্রিয়াসের দাম বর্তমান বাজার মূল্য সারা পৃথিবীর অনুযায়ী ৯৯,০০০ মার্কিন ডলার, যার ৯৯,০০০ মার্কিন ডলার বাংলাদেশের টাকায় যেটা ১,১৮,০০,০০০ টাকা। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনার পুরা দেহের ভিতরে একটা কিডনি ৬০,০০০ মার্কিন ডলার ন্যূনতম যার দাম বর্তমান বাংলাদেশি টাকায় ৭৫ লক্ষ টাকা একটা কিডনি মিনিমাম দাম। আমার ভাইরা, আপনার গোটা শরীরের ভিতরে আল্লাহ পাক আরো কিছু পাশপাতি দিয়েছেন। চোখের কর্নিয়া মিনিমাম ৪০ লক্ষ টাকা একটা কর্নিয়া বর্তমান বাজার মূল্য অনুযায়ী। আপনার এই সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, সেটা হচ্ছে লাংস, ফুসফুস। এই লাংস বর্তমান বাংলাদেশের টাকা অনুযায়ী ১,৪০,০০০ মার্কিন ডলার কনভার্ট করলে হয় ২,১৫,০০,০০০ টাকার উপরে একটা লাঞ্চের দাম। তারপরেও দুনিয়াতে বানাতে পারবে না কেউ। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মানুষ সারা দিনে কমপক্ষে প্রতি ঘন্টায় ১৫ লিটার করে অক্সিজেন গ্রহণ করে, আর যিনি পরিশ্রম করেন সর্বনিম্ন ২০ লিটার। আপনার এই অক্সিজেন সারা দিনে ২০ এবং ২৪ গুণ করে দেখেন, প্রায় ৫০০ লিটার অক্সিজেন। এই ৫০০ লিটার অক্সিজেনকে আপনার শরীরে ঢুকাতে ১ লিটারের জন্য ১ লিটার কি বলে, আপনার শরীরে যে বাতাস আর অক্সিজেন ঢোকে, সেই বাতাসের পরিমাণ ৭৯% আর ২১% অক্সিজেন। তার মানে ১০০ লিটার বাতাস আর ২১ লিটার অক্সিজেন। তাহলে ৫০০ লিটার অক্সিজেন এই শরীরের ভিতরে প্রবেশ করানোর জন্য কত হাজার লিটার বাতাস ওই আল্লাহ আপনাকে ফিরে দিয়েছেন। এই বাতাস, এই অক্সিজেন যদি ৫-১০ টাকা করে লিটারও যদি সার্ভিস চার্জ ধরতেন, প্রত্যেকদিন আপনার অক্সিজেনের বিল দিতে দিতে ফকির হয়ে যাওয়া লাগতো। ৫,০০০ টাকার মিনিমাম অক্সিজেন একজন ব্যক্তি প্রতিদিন আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে। এরপরও বান্দা বলে, আমার আল্লাহ কিছু দেয় নাই, তাই আমি নামাজ কালাম পড়ার সময় পাই না। ও মায়েরা, বোনেরা, ও ইসলাম ওয়ালারা, ও কোরআন ওয়ালা মুসলমানেরা, একটু ভেবে দেখেন, আপনার শরীরে আল্লাহ যে পাশপাতি গুলো দিয়েছেন, অনেকের তা দেয় নাই। হামাগুড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা লাগে, যদি ওভাবে হাঁটতো আপনি করতেনটা কি? সুতরাং যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম, তিনি পরম দাতা, তিনি পরম দয়ালু। এবার মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের তিনি চূড়ান্ত মালিক। বিচার দিনের মালিককে আরো জোরে বলেন, বিচার দিনের মালিককে। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কিরামকে ডাক দিয়া আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতের শিক্ষা হলো, এই দুনিয়াতে তুমি যত বড় আলেম হও, যত বড় বাদশা হও, তুমি নামাজি, বুজুর্গানে দিন, সাহাবী যাই হও না কেন, কিয়ামতের ময়দানে তোমার জীবনের সকল কার্যকলাপ চূড়ান্ত ভাবে আমার আল্লাহ তোমার বিচার করবেন কিয়ামতের ময়দানে।